নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজকে শিলিগুড়িতে কাওয়াখালীতে সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। আর সেই জনসভা থেকেই একের পর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানা করলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। রাজ্যে রেশন দুর্নীতি হয়েছে, সেই রেশন দুর্নীতির ঘটনাতে একাধিক নেতা মন্ত্রীরা তারা এখনো পর্যন্ত জেলবন্দি রয়েছে এবং এ রাজ্যে ফ্রিতে রেশন চালু করতে দিচ্ছে না রাজ্য সরকার, এমনটাই আজকে অভিযোগ করেছেন জনসভা এই মঞ্চ থেকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আজকে যেখানে শিলিগুড়ির কাওয়াখালীতে সেখানেই সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সভা থেকেই প্রধানমন্ত্রী তোপ দাগেন, আজ নিশানা করেন রাজ্যের শাসক দল তৃণমূলকে এবং সেক্ষেত্রে 100 দিনের কাজের টাকা দিচ্ছে কেন্দ্র, কিন্তু সেই ক্ষেত্রে তোলাবাজদেরকে পয়সা দিতে ব্যস্ত তৃণমূল, সেই অভিযোগও করেছেন। আজকের এই সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কি বলেছেন দুর্নীতি প্রসঙ্গে, কি তোপ দাগলেন শোনাবো। टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया। इनके नेता, इनके मंत्री राशन घोटाले के मामले में जेल में है। टीएमसी सरकार आपको कदम कदम पर लूट रही है। मोदी मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। मोदी गरीब के घर के लिए पैसा भेजता है तो टीएमसी सरकार तोलेबाजों के चुने लोगों को आपका पैसा दे देती है। टीएमसी सरकार আপনাদেরকে শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই জনসভার মঞ্চ থেকে ঠিক কি বলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল তাদেরকে নিশানা করে, এবং সেই ক্ষেত্রে আজকে স্পষ্টতই তিনি রাজ্যের যে রেশন দুর্নীতি সেই প্রসঙ্গ শোনা গেল প্রধানমন্ত্রীর গলাতে। রাজ্যের রেশন দুর্নীতি করেছে তৃণমূল, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং 100 দিনের কাজের টাকা তোলাবাজদেরকে দেয় তৃণমূল। উত্তরবঙ্গে গিয়ে আজ সেখানে যখন সভা করলেন কাওয়াখালীতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতে এই কথাই শোনা গেল। পাশাপাশি তিনি বলেছেন যে এ রাজ্যে ফ্রিতে রেশন চালু করতে দিচ্ছে না রাজ্য সরকার, এবং এছাড়াও কেন্দ্রের যে একাধিক প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সরকার বাদ সাধছে, রাজ্য সরকার তাতে আটকাচ্ছে। এবং ভুয়ো জব কার্ডের ক্ষেত্রেও ভুয়ো জব কার্ড বানানো হয়েছে টাকা আত্মসাৎ করার ক্ষেত্রে, বিভিন্ন ব্যক্তিকেই ভুয়ো জব কার্ড দিয়েছে রাজ্যের শাসক দল, এমন অভিযোগ করেছেন আজকের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বারবার এই রেশন দুর্নীতির প্রসঙ্গ কিন্তু শোনা গেল। রাজ্যে এর আগেও যে একাধিক দুর্নীতি হয়েছে, এর আগেও যখন প্রধানমন্ত্রী বিভিন্ন সভা করেছিলেন এ রাজ্যে এসে, আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, সেই সমস্ত সভা থেকেও কিন্তু আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীকে বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে সরব হতে, এবং আজকের এই সভা থেকেও রেশন দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 100 দিনের কাজের টাকা তোলাবাজদেরকে দেয় তৃণমূল, আজকের এই সভা থেকে এমনই বলেছেন রেশন দুর্নীতিতে জেলবন্দি তৃণমূলের নেতা মন্ত্রীরা। গত বৃহস্পতিবারই তিনি বিজেপিতে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার রাজনীতির আঙিনায় পা রেখে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে। তার গলায় শোনা গেল রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথাও। কি বলেছেন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনব। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন।
বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে এখন তিনি রাজনীতির ময়দানে। গেরুয়া শিবিরে পা রাখতেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাসক দলকে তোপ দাগলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইনশৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইনশৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা, এটা আর বেশি দিন চলতে পারে না। 356 করা দরকার। আমরা তো বলেছিলাম এই বিচারপতি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। আমরা বলেছিলাম এই বিচারপতির মনের মধ্যে রয়েছে অন্ধ তৃণমূল বিরোধিতা। ফলে তৃণমূল কংগ্রেস যে সঠিক লোকটিকে চিনেছিল, আসল লক্ষ্যেই আক্রমণ করেছিল, আজকে তো অভিজিৎ বাবুর রাজনৈতিক পদক্ষেপ থেকে, বিজেপিতে যোগদান থেকে, মুখের ভাষা থেকে এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে। উনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, উনি বিজেপি দলটা করেন, উনি এখানে না মাইকের সামনে বলে ওখানে গিয়ে বলুন না, যদি ক্ষমতাটাকে করুক 356। পদত্যাগী বিচারপতির মুখে সন্দেশখালীর ঘটনা। তার প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রী একদিনও সন্দেশখালী গেলেন না? রাজ্যের প্রশাসনিক প্রধানের দায় দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন পদত্যাগী বিচারপতি। সন্দেশখালীতে কি হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। সেই এলাকার যিনি এমপি সেদিনের তিনি একদিন যাননি। গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা বিগ জিরো। অবাধে ভোট হলে লোকসভায় তৃণমূল মুছে যাবে, হুঙ্কার অভিজিতের। আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। লোকসভা ভোটের আগে বিজেপির অন্যতম ট্রাম্প কার্ড প্রাক্তন বিচারপতি। কোন আসন থেকে লড়বেন তা চূড়ান্ত না হলেও জোর টক্কর দিতে প্রস্তুত তৃণমূল। শনিবার শিলিগুড়িতে মোদির সভামঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা টিভি। আগামীকাল 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা, তৃণমূলের মহা ব্রিগেড। ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত। দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন ব্রিগেডের ময়দানে। আগামীকালের এই সভা থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর। কড়া নিরাপত্তায় ব্রিগেড। জনগর্জন সভার শেষ মুহূর্তের প্রস্তুতি। জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল ব্রিগেডের সমাবেশ থেকে বিজেপিকে রাজ্য থেকে হটানোর ডাক দেবেন। এই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই র্যাম্পের মাধ্যমে হেঁটে একেবারে জনগণের মাঝখানে পৌঁছে যাবেন। মঞ্চের সামনে ডান ও বাম দিকে 330 ফুট র্যাম্প, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পিছনে রেখে তৈরি মূল মঞ্চ। প্রথম মঞ্চটি 200 ফুট ও দ্বিতীয় মঞ্চটি 200 ফুট দীর্ঘ। শাসক শিবিরের সভাকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া হয়েছে গোটা ব্রিগেড চত্বর। মঞ্চের চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা বলয়। নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার গোটা মঞ্চ ঘুরে দেখে স্নিফার ডগ, রয়েছে বোম স্কোয়াডও। মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হয় মূল মঞ্চ, র্যাম্প সহ গোটা এলাকা। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে আসেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা বাংলা আগামীকাল যেভাবে গর্জন করবে তার প্রতিফলন দেখা যাবে এই ব্রিগেডের মহা জনসমুদ্রে। এ যাবৎকালের বৃহত্তম ঐতিহাসিক ব্রিগেড প্যারেড সমাবেশ হতে চলেছে আগামীকাল 10ই মার্চ 2024 ব্রিগেড প্যারেড ময়দানে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছে কলকাতায়। নেতাজি ইনডোর স্টেডিয়াম সহ একাধিক জায়গায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, সভায় 10 থেকে 15 লক্ষ তৃণমূল কর্মী সমর্থকের জমায়েত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি।
সেরা দশা এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সেরা 10 নিয়ে ফিরে এলাম বিরতির পর। এরপর যে খবরের দিকে নজর রাখবো, ফের একবার বিজেপিতে ভাঙন। লোকসভা নির্বাচনের আগেই বঙ্গ বিজেপিতে ভাঙন, যেখানে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম তিনি এবার দলত্যাগ করলেন। গতকালই জেলা সভাপতির কাছে তিনি তার ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। বিজেপিতে নবীন প্রবীণ দ্বন্দ্ব, এই নিয়েই যদিও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। একটা ট্রেলার, আগামী দিনে বাকি সিনেমা অনেক বড় আছে। মোদির সফরের আগেই বঙ্গ বিজেপিতে ধাক্কা, ঝাড়গ্রামে খসল পদ্মের পাপড়ি। একের পর এক বিধায়ক সাংসদের দলত্যাগ, এবার ভোটের মুখে দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ। শুক্রবার রাতে চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানালেন কুঁয়ার হেমব্রম। দলের নতুন পুরনো দ্বন্দ্ব নিয়ে সরব ঝাড়গ্রামের সাংসদ, ক্ষোভ উগরে দেন অমিত শাহের বিরুদ্ধেও। আমরা সেভাবে সংগঠন সাজাতে পারিনি, যার জন্য আমরা 2021-এ পরাজিত হই। প্রায় 2 লক্ষ ভোটে পিছিয়ে থাকি আমরা। শীর্ষ নেতৃত্ব বলতে রাজ্য জেলা সবাই জানে। এবার ইভেন আমি এখানে যে সমস্যা আমাদের আছে, যে পুরনো নতুন একটা দ্বন্দ্ব চলছিল, প্রায় বেশিরভাগ পুরনো কর্মী বসে আছে, তাদেরকে কাজে লাগাতে পারেনি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও আবেদন করা হয়েছে, আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহের কাছেও বলা হয়েছিল যে আপনি যথেষ্ট লোকজন পাঠিয়ে সরজমিনে তদন্ত করে দেখুন। কিন্তু সাংগঠনিকভাবে যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমিও সঙ্গে ছিলাম, কিন্তু যে পর্যায়ে যেটা রিপেয়ার করার ছিল সেই পর্যায়ে সেটা পৌঁছয়নি। বৃহস্পতিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন রানাঘাট দক্ষিণের বিধায়ক। পদ্ম শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল, দল ছাড়ার হিড়িককে বিজেপির মুষল পর্ব বলছে শাসক দল। ভারতবর্ষের জমিদার আজ আসামে হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমণের পর বাংলায় আসার আগেই ঝাড়গ্রামের বিজেপির সাংসদ বিজেপি ছাড়লেন। এটা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয়। ভারতীয় জুমলা পার্টির এই রাজ্যে মুষল পর্ব দীর্ঘদিন শুরু হয়ে গেছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবির ওপর লাথি মেরে দাপাদাপি করা, রাজ্য সভাপতিকে তাদের সাংসদ সৌমিত্র খানের অযোগ্য বলা, প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বর্তমান নেতৃত্বের প্রতি বিষোদ্গার করা, প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের পার্টি অফিসে তালা মেরে ঘর বন্ধ করে দেওয়া, তাকে ঢুকতে না দেওয়া, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি। এবার কোন ফুলে কুঁয়ার হেমব্রম, সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা, রবিবারের ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চে দেখা যেতে পারে পদত্যাগী বিজেপি সাংসদকে। কলকাতা টিভি। সন্দেশখালী থানার ওসি বদল, বসিরহাট থানায় বদলি করা হলো ওসি বিশ্বজিৎ সাপুইকে। তার জায়গায় নিয়ে আসা হলো গোপাল সরকারকে। সন্দেশখালীর একাধিক জায়গা থেকে তোলা হলো 144 ধারা। রবিবার শুভেন্দু অধিকারীর সভা ঘিরে বিশেষ সতর্কতা, জমায়েতে নিষেধাজ্ঞা, চলছে মাইকিং প্রচার। ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালী। রাজ্য সরকারের উদ্যোগে ফেরানো হচ্ছে গ্রামবাসীদের জমি বাড়ি। সন্দেশখালী থানা এলাকার একাধিক জায়গা থেকে তুলে নেওয়া হচ্ছে 144 ধারা। শনিবার 6টি জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়। রবিবারও বাকি 6টি জায়গা থেকে তুলে নেওয়া হবে 144 ধারা। এরই মধ্যে সন্দেশখালী থানার ওসি বদল, ওসি বিশ্বজিৎ সাপুইকে বসিরহাট থানায় বদলি করা হয়েছে। সন্দেশখালী থানার নতুন ওসি পদে দায়িত্ব পান গোপাল সরকার। তিনি বসিরহাট পুলিশ জেলার এসওজি পদে ছিলেন। সন্দেশখালী থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, জমি বাড়ি কেড়ে নেওয়ার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অত্যাচার নির্যাতনের অভিযোগের মুখে নিশ্চুপি থেকেছে সন্দেশখালী থানা। এবার সেই অভিযোগের ভিত্তিতেই ওসি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও রবিবার ন্যাজাট থানা এলাকায় শুভেন্দু অধিকারীর সভা ঘিরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা, জমায়েতে নিষেধাজ্ঞা, একাধিক এলাকায় মাইকিং করে সতর্ক করার কাজ শুরু হয়েছে। 144 ধারা জারি মেনে চলার জন্য সন্দেশখালী থানার পক্ষ থেকে সমস্ত নাগরিকের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এদিকে হাইকোর্টের নির্দেশ পেতেই ইডির ওপর হামলার অভিযোগের তদন্তে নেমেছে সিবিআই। শুক্রবার সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা। নমুনা সংগ্রহে যায় ফরেনসিক বিশেষজ্ঞের দলও। ইডির ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক ব্যক্তিকেও। লোকসভা ভোটের আগে রীতিমতো সন্দেশখালী রাজনৈতিক উত্তাপ গরম।
তাই সেখানকার মানুষ চাইছে যাতে স্বাভাবিক শান্তি বজায় থাকে এবং সেই দিকে লক্ষ্য রাখুক প্রশাসন। তাই সব মিলিয়ে নতুন করে শান্তি বিরাজ করছে সন্দেশখালীতে। তাই তারা চাইছে শান্তি থাকুক সন্দেশখালী মানুষের মনে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। লোকসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। ভোটের দিন ঘোষণা না হলেও শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের নামে দেওয়াল লিখন। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শুরু হয়ে গেল দেওয়াল লিখন। নির্বাচনী নির্ঘণ্ট, তবে কোমর বেঁধে ভোট প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। এই আবহে প্রার্থী তালিকা ঘোষণা না হলেও ডায়মন্ড হারবারের সরিষা থেকে শুরু হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আপনজন আত্মীয়, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাদের ডায়মন্ড হারবার লোকসভায় তিনি দাঁড়াবেন, এটা আমাদের আবদার আমার নেতৃত্বের কাছে। তাই অন্য রাজনৈতিক দল দেয়াল লেখনের আগে আমাদের দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে সরিষায় দাঁড়িয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়া ফুল সামনে রেখে প্রতীকে আমরা দেয়াল লেখানো শুরু করব। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ করেছেন আইএসএফের নওশাদ সিদ্দিকী। এদিন দেওয়াল লিখনের ফাঁকে নওশাদকে কটাক্ষ তৃণমূল শিবিরের। আজকে থেকে আমরা ভোটের দামাবাজি দিলাম। নওশাদ দাঁড়াবে, হ্যাঁ নওশাদ আইএসএফের প্রার্থী দাঁড়াচ্ছে ডায়মন্ড হারবারে, কি মনে করছেন? এই দেখুন দাঁড়াচ্ছে জামানত বাজেয়াপ্ত হওয়ার জন্য। 2014 ও 2019 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের থেকে আরও বেশি ভোটে জিতবেন বলেই দাবি ডায়মন্ড হারবারের তৃণমূল নেতাকর্মীদের। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।